দিদি, বাবাকে কবে থেকে বলছে আমাকে একটা ভালো চুড়িদার কিনে, তোমার বাইরে পরার মতো একটাও চুড়িদার নেই। বাবা কিছুতেই কথা শোনে না, খালি বলে এখন টাকা নেই, এখন হবে না। ফোন করলে ভালো লাগে ব্যাংক। আরে এবছর তো ফসল ভালো ফলেনি, তাই হয়তো বাবা দিতে পারছে না। তবে দেখিস পুজোর আগে বাবা তোকে ঠিক কিনে দেবে। দেখেন দেবুদা, অনেক সুযোগ দিয়েছি, লং টার্ম হয়ে গেছে। পুজোর মধ্যেই আমার টাকা চাই। কিভাবে দেবেন, কেমন ভাবে দেবেন ওসব আমি বুঝবো না। দাদা বুঝতেই তো পারছেন, একদম রোজগার পাতি নেই, তারপরে ঘরে দুটো মা মরা মেয়ে নিয়ে থাকি, কোথা থেকে টাকা পাবো দাদা? এ বাবা বৃষ্টি আসছে, তাড়াতাড়ি কর। চল চল বাড়ি চল, এই চল ছোটে আসছে। আরে চল চল, একটু একটা মাস সময় দিন দাদা, আমি আপনার টাকা ঠিক দিয়ে দেব। আরে বাস, তো বড় বড় তার মানে ডাগর ডাগর মেয়ে আছে। ভাবুন, এই দুটো মেয়ের হাত ধরে যদি কেউ টানে, হাত ধরে এরকম টানাটানি করে, কেউ কেউ যদি সিলোটানি করে। এভাবে বলবেন না দাদা, এভাবে বলবেন না, আমি হাত ধরে করছি দাদা, এভাবে বলবেন না। তাহলে টাকাটা আমার চাই, পুজোর মধ্যেই চাই। এই প্রিয়া, এদিকে শোন। কোথায় যাচ্ছিস তোর? এই তো বাড়ির দিকেই যাচ্ছিলাম। আগে যা, একজনা তোর বাবার কাছে টাকা পায়, তোর বাবাকে ধরে অপমান করছে। তোর বাবাকে ধরে অপমান করছে। সে কে? চল তাড়াতাড়ি যা। পুজোর মধ্যেই আমার টাকা চাই। তো এখন দাদা ডাকছি, পরে যে সম্পর্কটা কোথায় যাবে তা বুঝতেই পারছেন। আমার কথাটা শুনুন দাদা, এভাবে চলে যাবে না। বাবা। বাবা কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি এবার কাঁদছো কেন? ওই লোকটা কি বলে গেল তোমাকে? কি বলে গেল? ও কিছু না, টাকার জন্য কিছু না। কেন সব লোকের কাছ থেকে টাকা নাও বলো তো তুমি, যখন তুমি জানো যে দিতে পারবে না? কি দরকার ছিল? কি আর মা সাথে জ্বালায় নি জ্বালায়। ঠিক আছে, বাদ দাও, টাকাটুকু বাদ দাও, চলো ঘরে চলো। চল তো দিদি, বাবাকে তোল। ওঠ ওঠ, বাবাকে তো চল, বাবাকে বসিয়ে দিই। ঠিক আছে ছাড়ো, তুমি ওই দিকে ছাড়ো, চলো ঘরে চলো। এত জায়গায় চেষ্টা করলাম, কেউ টাকা দিল না, এখন কি যে করি। তুমি চিন্তা করো না বাবা, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। এই মরা গ্রামে একটা কাজও নেই যে কিছু একটা করে তোমায় আমরা হেল্প করব। আচ্ছা বাবা, আমি তো এখন বড় হয়ে গেছি, আমি যদি শহরে গিয়ে কিছু একটা কাজ করে তোমাকে সাহায্য করতে পারি। তুই শহরে গিয়ে কাজ করবি? কিন্তু আমরা তো শহরে কাউকে চিনি না, কোথায় থাকবি? কাজটাই বা দেবে কে? তুমি কোনো চিন্তা করো না বাবা, দেখো ভগবানের ইচ্ছা থাকলে একটা না একটা ব্যবস্থা ঠিক হবে।
এক্সকিউজ মি, বলছি এখানে আশেপাশে কোথাও কি কোনো মন্দির পাওয়া যাবে? এই গ্রামে এখানে মন্দির কোথায় আছে ঠিক বলতে পারবেন? আমি রবি, ফিল্ম মেকার। আসলে একটা মন্দিরের প্রয়োজন ছিল, এই গ্রামে একটা আমি শর্ট ফিল্ম করতে চাই। সেই জন্যই মন্দির একটা দরকার ছিল। আপনি ফিল্ম তৈরি করেন? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে সোজা যাবেন, গিয়ে বাদে গিয়ে ওই দিকটা, ঠিক আছে ছাড়ুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন। হ্যাঁ? আসুন, চলুন। হ্যাঁ হ্যালো, ঠিক আছে ভাই, আমি পৌঁছে যাবো, এই ভর বিকেলবেলার মধ্যে পৌঁছে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওই মন্দিরের খোঁজে একটি মেয়ের সাথে। হ্যাঁ চলো। এই হলো আমাদের বহু পুরনো মন্দির। এখানে কলকাতা থেকে বড় বড় বাবুরা এসে ফিল্ম তৈরি করে। দেখ, আমি এরকম একটা লোকেশন চাইছিলাম। থ্যাংক ইউ। বলছি রবিদা, একটা কথা বলার ছিল আর কি, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলুন। যদি কিছু মনে না করেন, মানে বলছি আপনাদের প্রোডাকশনে কি আমার কি একটা কাজের ব্যবস্থা হতে পারে? হুম, নিশ্চয়ই। তাহলে আপনি একটু আমার বাবার সাথে কথা বলতে, তাহলে আর কি। চলুন। আসুন। আসলে মা মরা মেয়ে তো কোনোদিন গ্রামের বাইরে গিয়ে থাকেনি, তাই এত চিন্তা করি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। আর প্রিয়াকে আমাদের প্রোডাকশনে কোনো না কোনো কাজে ঢুকিয়ে নেবো। আমার মেয়েটাকে একটু দেখো বাবা, তোমার ভরসাতেই কিন্তু ছাড়ছি। বাবা, তুমি এত চিন্তা করছো কেন? আমি ঠিক নিজের খেয়াল রাখবো, তুমি দেখো। আর তাছাড়া রবিদা তো আছে। হ্যাঁ, আর তার ছাড়াও ব্যাপার হলো পয়সা করিও কিছু আসবে মাসে মাসে। আপনার কিছু ধার দেনাও সব সব শোধ হয়ে যাবে। আমি কি তোর সাথে যাবো রে বোন? তুই আমাদেরকে ছেড়ে এভাবে একা একা থাকবি কি করে? দূর, তাই বললে হবে নাকি? তুইও যদি চলে যাস, বাবার কে খেয়াল রাখবে বল? তাছাড়া ঘরের কাজ, মাঠের কাজ, বাবাকে তো সাহায্য করতে হবে না কি বল তুই? তাহলে ঠিক আছে, তাই হবে। আমি বাবার খেয়াল রাখবো, কিন্তু তুইও কিন্তু নিজের খেয়াল রাখবি। তোর কথা খুব মনে পড়বে রে বোন। ভালো থাকিস, অবশ্যই নিজের খেয়াল রাখিস। তোরাও সাবধানে থাকিস। এই বাবা কাকু লেট হয়ে গেছে, আজকে আসি। হ্যাঁ অনেক। আমার মেয়েটার একটু খেয়াল রেখো বাবা। এমনি কি করছেন, কে করছেন? আমাকে হাত জোর করছেন কেন? এরকম করবেন না প্লিজ, আমি তো আছি। হ্যাঁ প্রিয়া, চলো।
কিরে তুই এখানে? বাড়ি চল, বেলা হলো তো। কিরে হ্যাঁ? বাড়ি চল, বেলা হলো তো, এখানে বসে আছিস কেন? যাবো, কিন্তু বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? বসো তুমি, আমি বলছি। হ্যাঁ বল। বলছি বাবা, বোন যে গেল সে তো প্রায় 1 মাস হয়ে গেল। সেই যে গিয়ে ফোন করেছিল, আর তো কোনো খোঁজ খবর পাচ্ছি না ওর। তারপর থেকে তো এতগুলো দিন কেটে গেল, কি করছে, কেমন আছে কিছুই তো জানতে পারছি না। কেন, বিয়ে তো পৌষ সংবাদ দিয়েছিল। আর ওরা শহরে কত কাজ করে, ওদের কত সিনেমার কাজ, সময় হয় ফোন করার। তাছাড়া রবিকে দিয়ে তো টাকা পাঠাচ্ছি, তুই অত চিন্তা করছিস কেন? আরে যতই টাকা পাঠাক, ওর কি একবার আমাদের কথা মনে পড়ছে না? এতগুলো দিন কেটে গেল, ওর যে আমরা কোনো খবর পাচ্ছি না, আমাদের কি চিন্তা হয় না? না না বাবা, আমার না মনে হচ্ছে এর মধ্যে কোনো একটা গন্ডগোল আছে, জানো তো? গন্ডগোল? হ্যাঁ বাবা, গন্ডগোলই। শোনো, তুমি যদি কিছু না করো, আমি কিন্তু তোমার মতো হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো। তাহলে এবার যা করার আমি করবো। কলকাতায় গিয়ে এতগুলো দিন কেটে গেল, কি করছে না করছে আমাকে জানতেই হবে। আমি কি করব বল, তুই শহরে যাবি? দেখ চল চল, বেলা হলো। अरे लड़की, रो रो का मुंह का क्या हाल बनाई है? कस्टमर আসবে, এই মুখ দেখলে? হ্যাঁ, আমার ছেলে 3 মাস, আমি তো আপনার মেয়ের মতো। ওই রবি আমাকে ভুল বুঝিয়ে এখানে ছেড়ে দিয়ে গেছে। আমি এইসব জঘন্য কাজ করতে পারবো না। 2 লাখ টাকা গুনে গুনে 2 লাখ টাকা দিয়েছি রবিকে। মানে আসবার জায়গা আছে, যাবার জায়গা নেই। একবার ঘুষে গেছো তো এখানেই থাকতে হবে মামনি, এখান থেকে তো যেতে পারবে না। এই শোন, বেশি নখরাবাজি করবি না, হ্যাঁ? তোকে 2 দিন পরে কিন্তু লোক পাঠাবো তোর ঘরে। এসব নং ঢং বন্ধ কর। এই অ্যাড্রেসে কাউকে চিনে না। কাকিমা,
কাউকে চেন না? নিন। নিন, চিন্তা করবেন না, নিন। আমি একজন স্পেশাল এজেন্ট, ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিন নিন। আমার কার্ড। আচ্ছা, আমি আপনাকে অনেকক্ষণ ধরে ফলো করছি। আপনি কি কাউকে খুঁজছেন? আপনার হাতে কোনো একটা অ্যাড্রেস ছিল, আপনি আমাকে বলতে পারেন। আমি শুভম, আমি আপনাকে হেল্প করতে পারি। কাঁদবেন না, আপনি নিজেকে সামলান। আপনি আমাকে বলতে পারেন আপনার বাড়ি কোথায়? কিন্তু না ফোন নাম্বার, না কোনো ছবি, শুধুমাত্র এই একটা ঠিকানা। আমি দেখছি কি করা যায়, কিন্তু আপনি থাকবেন কোথায় বলুন তো? আপনার থাকার তো একটা ব্যবস্থা করতে হবে। আমার তো একটা রেসপন্সিবিলিটি আছে। আমি আপনার একটা থাকার ব্যবস্থা করতে পারি। আমার পাশে একটা দিদির বাড়ি আছে। আপনি এক কাজ করুন, আপনি আমার সঙ্গে চলুন। আপনি চিন্তা করবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। আপনি নির্দ্বিধায় আসতে পারেন আমার সাথে। আসুন। আচ্ছা, আপনার কাছে ফোন আছে? এ বাবা, ও এইটা হলো লক। এই ফোনটা আপনার কাছে নিন, রাখুন। যোগাযোগ করতে হবে তো। চিন্তা করবেন না, আমি পরে ফোনটা নিয়ে নেব। রাখুন, নিন, আসুন।
আমি ওকে দেখতে পেয়েছি। হ্যাঁ, আমি এইমাত্রই দেখলাম। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছি, দেখে নিন। ঠিক আছে রাখ, আমি আসছি। ঠিক আছে, আপনি যা যা বলতেন ঠিক সেটাই হবে। আমি সেটাই করতে রাজি হয়েছি। হুম। মাসি, আমার জন্য আজকে কিন্তু একটা ফুলঝুরি চাই। फुलझड़ी के क्या बात আছে? बिजली আছে बिजली। কি বলছো মাসি? বিজলি? बिजली আছে बिजली। अपनी आप गाँव থেকে উড়ে এসেছে। বলছে আমি বহুত গরিব আছি, আমার রুপির জরুরত। আমি বললাম কাম করতে পারবি? বলে সব পারবো মাসি, সব জানি। কি বলছো? নিজের থেকে? নিচে থেকে এসেছে पंछी, सुनहरी पंछी আছে। কই ডাকো তাকে। ওরে একটু তো সবর করতেই হবে, সবর কা ফল না মিঠা আছে। কি বলছো মাসি? তাড়াতাড়ি ডাকো, আমার তো আর সহ্য না। ओरे ओरे बुले थोड़ा बैठ जा, बुला रही हूँ, थोड़ा जा उधर बैठ जा। তাহলে মাসি আমি বসছি, তুমি তাড়াতাড়ি ডাকো। अरे बुलेट मुंह तो बंद कर, ढक्कन बंद कर, मक्खी घुस जाएगा रे। মাসি এ কি জিনিস? এ তো সারা শরীর দিয়ে বিজলি দৌড়াচ্ছে। একেই আমার চাই মাসি, একেই আমার চাই। বলো দাম, বলো দাম, বলো কত দাম চাই? दुगना दुगना লাগবে রে, दुगना। 2 গুণ 3 গুণ তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু একেই আমার চাই মাসি, একেই আমার চাই। মাসি, মাসি, আমার কিন্তু খুব টাকার দরকার মাসি। আমি তোমাকে সবটা বলেছি কেন আমি এখানে এসেছি। আমি আমার বোন পিয়ার বিয়ে দেব। আমার বাবার অনেক দেনা, সে টাকাগুলো আমাকে শোধ করতে হবে। আর আমি টাকার জন্য সবকিছু করতে পারি মাসি। তুমি আমাকে একটু সাহায্য করো মাসি, আমি টাকার জন্য সবকিছু করতে পারি মাসি, সবকিছু। मिलेगा मिलेगा, तू पहले बुलेट का खुश कर, फिर मैं तुझे खुश करूंगा। মাসি এই নাও 3 গুণ টাকা। বিজলি, তোমার টাকা চাই না? তোমার টাকা আমি দেব। তুমি শুধু আমায় খুশ করো, তাহলে সমস্ত টাকা আমি তোমায় দেব। তোমার টাকা চাই,
তোমায় টাকা আমি দেব, তোমার প্রতিটা রাত আমার চাই। তোমার টাকার দরকার, আর আমার দরকার তোমার এই শরীর। তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, শুধু তুমি আমার হয়ে যাও, আমার। दीदी पिया ए छोरी, तू कौन है रे? अरे साली हरामी, अपने आप उसका काम नहीं करा देता है, तू भी नहीं क्यों करे हो, क्यों कट कर दी चिस्ता? चुप। ও আমার বোন আছে আর ওর গায়ে কেউ হাত দেবে না। अच्छा अच्छा, दोनों मिलकर मेरे साथ गेम खेल रही है हाँ? तुझे ने खेला कौन चीज? साली हरामी, तू और बोल लगचीज डबल गेम खेलती समाज संगे। बुलेट इधर आ, पकड़ा वो लड़की को। हरामी साली हमारे संगे गेम खेलছে, पकड़ा उसको। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, দুটোকেই আমি সালটা দিচ্ছি। তোমার খেল খতম মাসি। অনেক খেলেছো এই মেয়েগুলোর জীবনের সাথে, আর নয়। এবার তুমি জেলের হাওয়া খাবে। চলো। হ্যালো, হ্যাঁ বলুন না, কি পাওয়া গেছে? কোথায়? দাদা আগুনটা দেখি। রবিদা ভালো আছো তো? হ্যাঁ ভালো আছে। চিনতে পারলাম না। চিনতে পারলে না? না ইয়া কোথায়? কে রবি? আমি রবি নই, আমি রাকেশ। আমি প্রিয়া। কি প্রিয়া মানে? প্রিয়াকে চেনো না তাই তো? না না। জেলের ঘানি টানলে সব চিনতে পারবে। তুই কে? চল। তুই কে? আমি বলছি চল না। আচ্ছা চল। চলো। এই কেউ নড়বি না, কেউ আগে বাড়বি না, ঝাঁঝরা করে দেবো। চলো ওঠো। ভাই সব চল চল। ভাই ওঠ। চল চল বলছি। চল 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 চল। তোকে আলাদা করে বলতে হবে। চল মাসি।
কাঁদিস না। বলেছিলাম না তোকে, ভগবান থাকতে আমাদের কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। সব ঠিক হয়ে যাবে, কাঁদিস না।